বঙ্গোপসাগরে টানা 2 দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে প্রাণে বেঁচে ফিরলেন জেলে মোরশেদ। উত্তাল ঢেউ আর ঝড়ের সঙ্গে টানা 2 দিন ভাসতে থাকার পর একদল জেলের হাতে উদ্ধার হন তিনি। উদ্ধারের পর মোরশেদকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে পায়রা সমুদ্র বন্দরের 20 কিলোমিটার দূরে ভাসমান অবস্থায় মোরশেদকে দেখতে পান FB সাজেদা ট্রলারের মাঝি সোফান। পরে তাকে ট্রলারে তুলে মৎস্য বন্দর আলিপুরে আনা হয়। আমরা পাওয়ার পরে ওর উপরে উঠেছি মতন ওরা জিজ্ঞাসা করলাম যে তোর বাড়ি কোথায়, তুই কীভাবে আজকে কয়দিন পারি, বোট অ্যাক্সিডেন্ট হয়েছে কেমনে? তো বলছে যে বোট অ্যাক্সিডেন্ট হয়েছে আজকে 5 দিন। তারপরে লোক ছিল 19 জন, কে কোথায় গেছে ও আর বলতে পারে না। Admission open at Uttara University. উদ্ধারের পর তাকে কুয়াকাটা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য উপজেলা হাসপাতালে পাঠানো হয়। শারীরিক অবস্থা মোটামুটি ছিল, তবে একদম শঙ্কামুক্ত বলা যায় না, আবার একদম খুব বেশি খারাপ সেটাও বলা যায় না। আমরা মোটামুটি তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা তাকে রেফার করেছি। এদিকে প্রাথমিকভাবে খোঁজ নিয়ে জেলে মোরশেদের নাম পরিচয় জেনেছে পুলিশ। সুস্থ হয়ে উঠলেই পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 18 থেকে 20 বছর বয়স একটা ছেলে ভাসমান অবস্থায় পাওয়া গেছে, তাদেরকে নিয়ে আসতেছে। পরবর্তীতে আমি কুয়াকাটা আলিপুরে হিমালয় বরফকলের সামনে অবস্থান করি। যে FB বাইজিৎ বোটে নিয়ে আসার পর তার সাথে কথা বলার চেষ্টা করি। সে শুধুমাত্র তার নাম মোরশেদ বলিয়া প্রকাশ করে। পরবর্তীতে দ্রুত তাকে চিকিৎসার জন্য তুলাতলি বিশ্বজ্জা হাসপাতালে নিয়ে আসি। স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামের বাঁশখালী থেকে 20 জন জেলে সহ মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যাত্রা করেছিলেন মোরশেদ। কিন্তু গভীর সমুদ্রে হঠাৎ ভয়াবহ দুর্ঘটনায় ট্রলারটি ডুবে যায়। এই ঘটনায় সব জেলেই নিখোঁজ হন। তবে মোরশেদ জীবিত উদ্ধার হলেও অন্য 19 জন জেলের কোনো খোঁজই এখনো পাওয়া যায়নি। শারবিন নিশু, ঢাকা পোস্ট।